হ্যালো, ও জান তুমি আসছো? বনপাড়া বাইপাস নেমে গেছো? তুমি এখন ওখান থেকে একবারে ধানাইদহ চলে আসো। ধানাইদহ স্কুলের পাশে এসে সুরেয়া পাখির নাম বললেই তোমাকে আমার বাড়ি দেখিয়ে দিবে। চলে আসো চলে আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি। ও আমি ব্ল্যাক কালার টি শার্ট পরে আছি। হ্যাঁ তুমি? ও আচ্ছা ঠিক আছে, ওকে আসো। ও জান তুমি আসছো? আরে আসো আসো আসো, এখানে বসো। তা তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? না, আমার কোনো সমস্যা হয় নাই। তো আমার জন্য তুমি এত কষ্ট করে চলে আসছো, আমার খুব ভালো লাগতেছে জানো। মা, ওর নাম রতন। মানে মানে টানে বুঝি না। রমজান সলমান লাঠিলে আয়তো গিরে গিরে বাইরে গিরি ছুটানি হোক। আন্টি, পাখি তো আমাকে আসতে বলছে। আমরা দুজন দুজনকে ভালোবাসি আন্টি। ভালোবাসা শিখাই দেব নে। এ লাঠি আর দড়িলে আয়। ও জান তোমার কাছে কয় টাকা আছে বের করো তো, আমার মারের টাকা না দিলে ঠান্ডা হবে না নে। টেকা দিয়ে আমার মুখ বন্ধ করবি। এ দড়ি আর লাঠি লিয়ে আয়। এই তোমার কাছে আর কি কি আছে বের করো তো, মোবাইল আছে না কি আছে, আমার মায়ের মাথা ঠান্ডা করা লাগবে। মানে ব্যাগে কয় টাকা আছে বের কর। ওই 200-300 মা, ফকিন্নি মাত্র 200-300 টাকা আছে। আরে আমি না তখন দেখলাম 1000 টাকার নোট আছে। আরে না, তুমি কি বলতে কি তুই দেখছো? আমার চেয়েও বড় ধান্দাবাজ। না মা, আমি তোমার সাথে ধান্দাবাজি করতে যাবো কেন লাগা? বড় ফোনটা কই, বড় ফোনটা বাই কর। এই না, এ ফোন হবে কেন? এইটাই তো ছিল। বড় ফোন না দেখলাম। এ মা, এই তুমি কি আমার অবিশ্বাস
করতেছো? তুমি আমার থেকেও বড় ধান্দাবাজ আমার মেয়ে হয়ে। তোমার মতো মা রাস্তাঘাটে মেলা পাওয়া যাবো, যাও তোমার সাথে কামই করবো না। ও কাজ শেষ আর আমার দরকার নাই, তোর সাথে আর কাজই করবো না, যা। সাদে কি তোর সাথে কাজ করি? কত কষ্ট করে তোর কাকাকে বিদেশ পাঠাইছি, সে বিদেশ গিয়ে বিয়ে করে আমার আর খোঁজ খবর নেয় না, এই জন্যই তো তোর সাথে কাজ করি। জন্মের সময় মাকেই দেখিনি, সৎ মা আমার ঘরে, বাবা নেশা করে, টাকা নিয়ে না গেলে ওই দিন আর পেটে ভাত জুটে না। সাথে কি আমি এই কাজ করি? আমার টাকা লাগবে না, তুই ভালো থাক। না, চলো আগে কয়টা খেয়ে নি, তারপরে দুজনে মিলে ভাগ করে নেব। চলো। সেন্টে রেডি হও। ডানে বামে কিছু নাই, সামনে দিকে এগিয়ে যাই। লেফট রাইট লেফট, 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 left, right, red. Hold! Sorry, sir. मेरे फेला किसे सर? Sorry, sir. Sorry. Sorry, sir. Sorry, sir. ব্যাপার না স্যার, স্যার সরি স্যার, ব্যাপার না স্যার, ব্যাপার আরে ব্যাপার তো ওইটা স্যার। ব্যাপার কোনটা স্যার? আকাশ থেকে পড়ছে, রাডারে ধরছে, কি যেন নামটা? জি স্যার, নামটা হলো গিয়া কি স্যার? আকাশ থেকে পড়ছে, রাডারে ধরছে, কি যেন নামটা? জি স্যার, নামটা হলো গিয়া স্যার, আমার বউ আমার খুব অত্যাচার করে স্যার। স্যার একটা স্বর্ণের হারের জন্য আমাকে ঠিক মতন ঘরে লাই না স্যার। স্যার আমাকে একটা স্বর্ণের হারের ব্যবস্থা করে দেন না স্যার। ধরো, আরে যাও যাও যাও, খুঁজে বের করো। আরে টাকার অভাবে এই বাড়ির দোতলার কাজটা শেষ করতে পারতেছি না। শিয়ানা মেয়ে বাড়িতে, ভালো জায়গায় বিয়ে দিতে পারতেছি না। বাড়িতে প্রতিবন্ধী ছেলেটা, তার ভালো চিকিৎসা করাতে পারতেছি না। যাও 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 যাও, একটু খুঁজে বের করো, যাও যাও। জি স্যার।
শালা, আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি, আর শালা এখানে ঘুম পাচ্ছিছে। সুযোগ পাইনি, আজ পাইছি। ডাইনে বাঁয়ে কেউ নাই। পাইছি 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 আজ পাইছি। কি পাইছেন ছাড়? তুমি স্যার, মাজার ব্যথা পেলাম, আমি কি করি? স্যার, ভূতে মনে হয় ধাক্কা দিছে স্যার। স্যার, এই চলন বিলের ভিতরে মেলা জিন পড়ি দেও দত্তের বসবাস স্যার। এই শালার এই কাম স্যার, একবার হুকুম দেন স্যার, শালারে হাতে হ্যান্ডকাপ পরালিয়া ধরলি আসি স্যার। এই শালার এই কাম স্যার। তুমি ছাড়া তো এখানে কেউ নাই, আমি ব্যথা পেলাম কি করে? ও আমার আমার মাজার বিয়ারিং শেষ। আচ্ছা, তুমি থাকতে আমি ব্যথা পেলাম কি করে বলো তো? স্যার, জিন পরি দেও দত্ত ওরা তো স্যার অদৃশ্য স্যার, ওদের তো দেখা যায় না স্যার। তুমি কি খুঁজে পেয়েছো? কি স্যার? আরে ওই যে আকাশ থেকে পড়লো, রাডারে ধরছে। আরে ওই যে কি জানি নাম, ও শান্তি স্যার। সময় নাই, চলো চলো খুঁজে বের করি। চলো চলো চলো, যাও 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 যাও, আগাও আগাও। ও দেখছে না? এই ফকিনের বাচ্চা, পিছ পিছ আসতেছিস কি জন্য? গোয়াইনা সাম পিন্স রকি, আমি ধান্দা করে মোবাইল আইনে দিছি, ওই মোবাইল দিছস তুই জোরে নাক। জুতা দেখেছিস? জুতা তোর মুখের উপর মারবো, আমার পিছ পিছ আসবি না, যা। ধুর পাগলি, কিসের জোরে না? স্যান্ডেল মারলেও তুই আমার, জুতা মারলেও তুই আমার, তুই আমার জান পাখি। ওরে আমার পিরিতের কবুতর রে, আমার মোবাইল দিছিস জোরে নাক। আমি তো জরিনাক মোবাইল দিই নাই, ঘরের মধ্যে আইসি মোবাইল নিয়ে চলে গেছে। কি কলু? জরিনা তোর ঘরের ভিতর ঢুকেছে? এই কহ, কি করেছিস জরিনার সাথে? ধুর পাগলি, আমি তো ঘরেই ছিলাম না। আমি ঘরে থাকলে কি জান পাখি মোবাইল কি লিয়া যেতে পারে? আমি বিশ্বাস করিনি, মাথা শুয়ে ক। এই মাথা শুয়ে দূর, তোর মাথা শুয়ে ক। এ আমার মাথা শুয়ে করছি, আমি ঘরে আসুন নিকো। খালি আমাকে ভালোবাসবো তো? আমার চোখে তুই ছাড়া কেউ নাই। এ দেখ, তোর লেগে আরেকটা মোবাইল নিয়ে আসছি। এই, আমি যা দেখতে পাচ্ছি তুই কি তা দেখতে পাচ্ছিস? হ, সাদা জিনিসটা কি?
এত বড় সাদা জিনিসটা কি? না, মনে হয় ডাইনোসরের ডিম। ঠেলা রে ঠেলা, আরো জোরে, হচ্ছে না কো। হাই রে হাই, আমরা তো পারলাম না। তুই যা, সলেমানের বাড়ি বাসটা লিয়ে আইগা। আচ্ছা তুই বস, আমি আনতেছি। কিসের পাখি কিসের জরিনা? আরে আমি আছি একজনের পাগল, শাহনাজের পাগলে। শাহনাজে আমি এই বেশি টাকা দিয়া পুটুস। বাস আমি লিয়ে আস বলে তোকে ওখান থেকে আমি তাড়াবো? আমি ওই সুরাইয়া পাখি। বাস তো পাইলাম না, তুই যা, ওই দাও নিয়ে যায় বাস কেটে নিয়ে আইগা। আরে তুই যা, দাওটা লিয়ে আইগা। আমি দাও কই পাবো, তুই যা। আমার বাড়ি কি দাও আছে? ওই দেখি। সেন্টে টাকা দিয়ে এদের অ্যারেস্ট করো। স্যার হাত করো লাগা, থানায় লিয়া যায় দুটি করে পেদানি দিলে সব বারবার কয়া দিবেন স্যার। স্যার আমরা কি করছি স্যার? আমাকে পেটের মধ্যে থেকে কি কথা বের করবেন? দেখিস নাই এই আকাশ থেকে কি জানি পড়ছে, এই রাডারে ধরছে, নামটা জানি কি। স্যার স্যার লিখিলেন স্যার, আমি জায়গার নাম ম্যাপ করে দিচ্ছি স্যার। সেন্টে এ ডায়েরিতে লেখে নাও, লেখে নাও, লেখে নাও, ডায়েরিতে লেখে নাও। এই রাস্তার দিয়ে সোজা হাইটি যাতে পাওয়া যাবে একটা গাব গাছ। গাব গাছের নিচ দিয়ে হাইটি যা পাওয়া যাবে একটা খাল। খালের পাড়ের উপর একটা আছে তাল গাছ। তাল গাছের মাথার উপর আছে হচ্ছে দুইটি কানা বগ। কানা বগে এখনো সাথী হয়নি, এখনো লিভ টুগেদার করতেছে। এটা এটা অবশ্যই অপরাধ, তাদের অ্যারেস্ট করো। স্যার কানাবাগ বিয়া করলো আর শাদি করলো, এটা আমার জানার দরকার আছে। আরে আমার জানার দরকার আকাশ থেকে কি পড়লো আর রাডারে কি ধরলো, এটি জানার দরকার স্যার। স্যার তাল গাছের গোড়ায় যায় দাঁড়াবেন, তারপরে পশ্চিম দিকে চোখ বন্ধ করে হাঁটা ধরবেন। যাইতে যাইতে দেখবেন একটা বড় বট গাছ, আর ওই বট গাছে ৬৫,০০০ জিন বাস করে স্যার। স্যার ওই জিনটাই মনে হয় স্যার আপনার মাজার বিয়ারিং ভেঙে দিয়েছে স্যার। আরে ওই আকাশ থেকে পড়ছে, রাডারে ধরছে। আরে ওই জায়গাটা কোন জায়গা? স্যার ওইখানেই তো যাচ্ছে, বট গাছটা অনেক পুরাতন স্যার। ওই বট গাছের তলায় তিরিং ভিরিং করে নাচে স্যার, করুণ সুরে গান গায়, স্যার করুণ সুরে কাঁদে, আবার স্যার নতুন বউ সাজি থাকে। থাম থাম থাম, ওই কথা কইস নি, আমার হার্টের সমস্যা, আমার খুব ভয় লাগে। আরে আকাশ থেকে কি পড়ছে আর রাডারে কি ধরছে ওইটির কথা ক। স্যার ওইটাও খুব কঠিন পথ স্যার। রাতের বেলা ওই বট গাছের মধ্যে দিয়ে আগুন বের হয়, তারপরে ওই দিক দিয়ে একটা রাস্তা বের হয়, আর ওই রাস্তার মধ্যে দিয়া খুব ভয়ানক ভয়ানক জিনিস বের হয়। কারো হাত আছে পা নাই, পা আছে মাথা নাই, মাথা আছে ধন নাই। ওই রাস্তা দিয়া সামনে এগুলো মরণ ফাঁদ। স্যার আমার খাতার পাত শেষ স্যার, আমি শেষ স্যার। আরে এই জায়গাটার নাম আগে ক, জায়গার নাম হলো স্যার, জায়গাটার নাম তাড়াতাড়ি ক। জায়গার নাম হলো পাবি না। এ কাম ফতে, এ পাইছি রে পাইছি রে, জায়গার নাম পাবি না, কাম হয়ে গেছে। স্যার পাবি না কোনো জায়গার নাম হয় স্যার? হবি না কে স্যার? গ্রামের নাম মধ্যদি, পোস্ট অফিস সাইডদি, থানা মধ্যদি, জেলা ভিতরদি,
তাহলে পাবি না জায়গার নাম হবি না কিসের জন্য স্যার? 25 বছর চাকরি করেছি, এই রকম নাম তো শুনি নাই। সব বুঝিছি, আমার সাথে চলে দুটি গোয়ার উপর দিলেই বুঝতে পারবো নি। পুলিশের সাথে মস্করা। চল ওই জায়গায় চল, চল। হ্যাঁ। এলাকার রাজনীতির খবর চলতেছে কোনো রকম। এমপি সাহেব একটা কাজের জন্য পাঠাই, কি কাজ? আকাশ থেকে কি জিনিস পড়িছে, রাডারে ধরিছে। ওই এমপি সাহেব 100 কোটি টাকা বেশিছে, 10 কোটি টাকা আমার, তার মধ্যে 5 কোটি টাকা তোমরা পাবে। ফাল ফাল যত আছে চলন মিলে নামায় দাও, একদিনই 5 কোটি। এমপি সাহেবের কাজ চিন্তা করেন না, একদিনে 5 কোটি থাল পাল যা আছে সব নামাই দিব। বস, মেলা দিন পর তো এলাকায় আসলেন। তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি মন্ত্রীর ডাইন হাতও আমি, বাম হাতও আমি। মন্ত্রী একটা কাজ দিছে। মন্ত্রীর কি কাজ? আকাশ থেকে কি জানি কি একটা পড়িছে, রাডারে ধরিছে। মন্ত্রী সাহেব 1000 কোটি টাকা বেশি দিছে, আমার ভাগে 100 কোটি টাকা। 50 কোটি তোমারে আর 50 কোটি টাকা আমার। তুমি এমপির সাথে ঘুরে কি করবে? 1 কোটি 2 কোটি পাবে, আর আজকের দিনের ভেতর 50 কোটি টাকা পাবে। সাওয়াল পাল যত আছে সব মাঠে নামায় দাও, একজনও যেন না থাকে। বস, 50 কোটি সালপাল যত আছে সব চলন বিলের ভিতর নামাই দিচ্ছি আজকে। হে পৃথিবীর মানুষ, তোমরা অত্যন্ত লোভী, আর এই লোভের জন্য ধ্বংস হয়ে গেলে। তোমরা লোভ লালসায় পরিহার করে মানব কল্যাণের কাজ করো, তাতেই পৃথিবীতে আসবে সুখ। আর একটি কথা মনে রেখো, তোমাদের লোভ লালসায় এজন্য সুন্দর পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। আমি লোভের পৃথিবীতে থাকবো না, আবার মঙ্গল গ্রহে ফিরে গেলাম।